একটা ছোট্ট ভিডিও করতে চলে এলাম। 2 মিনিটের একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এলাম, কারণ রেগুলার কিছু ভিউয়ার্স তোমার আছো যারা আমায় নিয়ে প্রতি মুহূর্তে চিন্তা করো, তাই ভাবলাম তাদের জন্য ছোট্ট একটা আপডেট দিয়ে যাই। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তবে আমার শরীর খুব একটা ভালো নেই, যেটা বলার জন্য এসেছিলাম। হাঁপাচ্ছি। কালকে আমার ডায়ালিসিস ছিল, তোমরা সবাই জানো মঙ্গলবারে আমার ডায়ালিসিস থাকে, শনি আর মঙ্গলবার 2 দিন। তো কালকেও যথারীতি ডায়ালিসিস ছিল। মোটামুটি সুস্থ শরীরেই ডায়ালিসিস নিতে গেছিলাম, তবে পরশু রাত্রির থেকে অল্প অল্প করে বুকে ব্যথা করছিল। তো সেটা খুব একটা পেইনফুল ছিল তেমন নয়, একটু শুতে বুকে প্রেশার লাগছিল, কষ্ট হচ্ছিল, সেটুকুই। তারপরে যেতে খুব একটা সমস্যা হয়নি, চলে গেছি অ্যাজ ইউজুয়াল, যেমন র্যাপিডো করে একা একা যাই সেভাবেই গেছি। কিন্তু যাওয়ার পরে ঘটলো বিপত্তিটা, যেটা হচ্ছে গিয়ে যখন ডায়ালিসিসটা শুরু হলো তখন দেখা গেল আমার একটা চ্যানেলে ক্লিয়ারেন্স খুব কম, অর্থাৎ ব্লাড আসছেই না। এবং সবথেকে বড় কথা, কিছুটা করে আসছে, কিছুটা করে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্ক হওয়ার অর্থ আমি জানি এটা না বোঝাটাই ভালো, কারণ কারোর পরিবারে এমন জীবন যেন না আসে। অর্থাৎ ওখানে হাওয়া ঢুকে যাচ্ছে, আর শিরার মধ্যে যদি হাওয়া ঢুকে যায় তাহলে বুঝতে পারছো সেটা কত থেকে কত ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তো সেটা সাংঘাতিক খারাপ অবস্থা গেছে, এবং তার জন্য ওই ডায়ালিসিস করতে গেলে না চ্যানেল ফ্ল্যাশ করতে হয়। সেটা আমি চাই এগুলো তোমরা নাই বোঝো, কারণ এগুলো বোঝাটা খুব একটা ভালো জিনিস নয়। আমার মতো কিছু অসহায় আছে যাদের এগুলো বুঝতে তারা বাধ্য হয়। তো সেটাতে বুকের ওপর একটা প্রেশার পড়ে, কারণ ব্লাডটা বারবার বের করা হয়, ঢোকানো হয়, একটা প্রেশার দেওয়া হয়। তো সেটা অনেকক্ষণ, প্রায় 40-45 মিনিট ধরে চলে। বারবার ওরকম খুব খারাপ একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছি, এবং সেটা খুব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক ছিল, এবং সেটা বুকে খুব প্রেশারও পড়ছিল। কিন্তু কিছু করার নেই, কারণ ওদেরও আমার ওই চ্যানেলটাকে ক্লিয়ার করতে হবে, অথবা ওই চ্যানেলটাকে বসিয়ে দিয়ে নতুন চ্যানেল করতে হবে। তো সেটা ওখানে সত্যি ভীষণ ভালো, ওই নার্সরা, ওই টেকনিশিয়ানরা, 3-4 জন মিলে চেষ্টা করে আমার চ্যানেলটাকে ক্লিয়ার করতে প্রায় 40-45 মিনিট লেগেছে। এবং আমার বলতে এখনও দম আটকাচ্ছে। সেটা খুবই কষ্টের ছিল, এমন কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমি বাঁচবো না। এত বিচ্ছিরি রকম একটা কষ্ট, সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। মনে হচ্ছিল বাঁচবো না। বাড়িতে আমি তোমার দাদা 2-3 বার ফোন করেছে, কারণ জেনারেলি ডায়ালিসিস শুরু হলে আমি ফোন করি, সব ঠিকঠাক থাকলে ফোন করি। তো ও বুঝতেই পেরেছিল, আমি পুরোটা বলিনি। আর যেহেতু মিঠির পরীক্ষা ছিল, ছুটে যেতেও পারছিল না মিঠিকে পুলকারে না তুলে। তারপরে যখন সব কিছু নর্মাল হলো, এবং যারা সিনিয়র টেকনিশিয়ান আছে তার মধ্যে একজন অনেক কষ্ট করে সেটাকে ঠিক করেছে। তো জানি না কেন একবার খুব শুরুতে যখন আমার ডায়ালিসিস শুরু হয়েছিল, অর্থাৎ নভেম্বর মাসে, হ্যাঁ, তো নভেম্বর মাসের 2 তারিখ কি 3 তারিখে আমার প্রথম শুরু হয়। 2-এ অপারেশন হয়, 3-এ হয় না, 1-এ অপারেশন হয়, 2-এ হয়, এরকম একটা ব্যাপার আছে, কিন্তু সেটা আমি জাস্ট ভুলে গেছি। তো সেই সময় একবার হয়েছিল, আর এই কালকে হলো এত খারাপ অবস্থা। তো তখন নতুন চ্যানেল ক্লিয়ারেন্স হতে সময় লাগে, একটা ব্যাপার আছে, কিন্তু এত খারাপ অবস্থা কোনোদিন হয়নি। খুব ভয়ই পেয়ে গেছিলাম, কারণ চোখের সামনে আরেকবার দেখেছিলাম এরকম ব্লাড আসছিল না, একজন চোখের সামনে এক্সপায়ার করে গেছিলো। এবং সেই দিন আমিও ডায়ালিসিস নিচ্ছিলাম, অন্য বেডে ছিলাম। তো তার ওরকম ক্লিয়ারেন্স আসছিল না। তারপরে মেশিন তো একটা ফ্লোতে ব্লাডটা টানে, তো সেই ফ্লোতে যখন শরীর আর মেশিন দুটোর ফ্লো অ্যাডজাস্ট হয় না, তখন অনেক কিছু ঘটতে পারে, হার্ট ফেল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো কালকে সেরকমই একটা ভয়ঙ্কর দিন গেছিলো, আগের বারে যা হয়েছিল তার থেকেও খারাপ হয়েছিল কালকে। অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, যদিও মৃত্যু ভয় আমার নেই, কিন্তু ওই যন্ত্রণাটাই খুব কষ্টদায়ক ছিল। তো যাই হোক, সেইটা ওভারকাম করি, কিন্তু বাড়ি ফিরে এসে যাই ওভারকাম করি, ডায়ালিসিসটাও কমপ্লিট হয়। ফেরাটা খুব যন্ত্রণাদায়ক হয়েছিল, তোমার দাদাই নিতে গেছিলো ওরকম অবস্থায়, তো আর তবুও ফিরতে তো হবে বাড়িতে। তো ভীষণ পেইন হচ্ছিল, বুকে ভীষণ পেইন হচ্ছিল। ওখানে একটা প্রাথমিক ট্রিটমেন্টের পরে বাড়ি আসি, কিন্তু বাড়ি আসার পরে মনে হয়েছিল আমি বাঁচবো না, এত কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, বুকে অসহ্য যন্ত্রণা, আমি বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট সেটা এক্সপ্লেন করা যায়ও না, যে পেইনটা ফেস করে সে জানে কি হয়। তো বলছিল যে চলো এক্ষুনি আবার হসপিটালে নিয়ে যাই, ভর্তি করে দিই, কিন্তু আমার সায় দিচ্ছিল না, আমার ভালো লাগছিল না, কারণ নিয়ে গেলে সত্যিই ভর্তি হওয়ার মতো পরিস্থিতি ছিল। কিন্তু আমি ভেবেছিলাম ওখান থেকে তো একটা বেসিক মেডিসিন দিয়েছে, কারণ ওখানে আরএমও থাকেন,
তারপরে নার্সরা ওরা দেখে, সিনিয়র টেকনিশিয়ান তারা দেখে ডাক্তারকে বলায়, রিপোর্ট করায় তিনি একটা বেসিক মেডিসিন দিয়েছেন। তো আমি চাইছিলাম 2-4টা মেডিসিন খাই, অ্যাটলিস্ট দেখি যে কমের দিকে যায় কিনা। তো রাত্রেবেলাটা একটু তুলনামূলক কষ্ট খুব একটা বেশি হয়নি, মানে ম্যানেজেবল। তো সকালবেলা রিস্ক নেয়নি তোমাদের দাদার সাথে সাথে সকালে। এবার আমার যিনি ডাক্তার তিনি সব সময় থাকেন না, কারণ বুঝতেই পারছো উনি সিনিয়র ডাক্তার, সব সময় থাকেন না, পাওয়া যায় না। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে সকালে ডাক্তারটা দেখিয়ে এলাম এবং একটা বেসিক মেডিসিন দিয়েছেন। আর চ্যানেলটা 2-4 দিন এরকম দেখা হবে, আস্তে আস্তে ফিস্টুলার দিকে এগোতে হবে, কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, মানে ও বাবা 10 মাস হয়ে গেল চ্যানেলটা। জেনারেলি 1 বছর কি কারোর ক্ষেত্রে দেখেছি 1 বছর 2-4 মাসও চলে, কিন্তু আমার ক্ষেত্রে এই যে 10 মাস হয়েছে, ওই জন্য মনে হয় চ্যানেলটা নষ্ট হওয়ার দিকে যাচ্ছে। এইবার খুব তাড়াতাড়ি ফিস্টুলার দিকে এগোতে হবে। তো উনি বললেন 2-4টে আমরা সিটিং দেখে নিই, তারপরে সেইভাবে করবো। তবে খুব তাড়াতাড়ি ফিস্টুলা করবই, মানে করতে হবেই, তা না হলে না মানে সেটা আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা। হঠাৎ যদি চ্যানেল বসে যায়, ভয়টা ওটাই পাচ্ছিলাম, বা পাচ্ছি, এখনও পাচ্ছি না তা নয়, কারণ 1-2টো ডায়ালিসিস না গেলে বোঝা যাবে না যে চ্যানেলটা বুকে আছে এখানে করে, আর সেটা যে কতটা যন্ত্রণার। এখানে ধরো একটা ফিস্টুলা রেডি হতে 2 মাস সময় লাগে, 1.5 থেকে 2 মাস। তো সেই 1.5-2 মাস কোথা দিয়ে ডায়ালিসিস হবে? 1.5-2 মাস তো ডায়ালিসিস ছাড়া বেঁচে থাকা সম্ভব না। তো এখানে একটা চ্যানেল করে, আমি চাই সেটা যেন না হয়, তোমাদের যেন দেখতে না হয়, সেটা খুবই যন্ত্রণা, খুবই যন্ত্রণা। এখানটায় একটা এত বড় একটা চ্যানেল করে নিয়ে ঘোরা, সেটাও খুব কষ্টের। তো খুব তাড়াতাড়ি ফিস্টুলাটা করতে হবে, দেখা যাক কী হয়। আপাতত এইটুকুই আপডেট। আমি ভাবলাম তোমাদেরকে একটু না জানালে তোমরা টেনশন করবে। এখনও বুকে একটা চাপা ব্যথা আছে, চাপা মানে এরকম করে নিঃশ্বাসটা নিতে খুব কষ্ট হচ্ছে, একটা চাপা যন্ত্রণা কাজ করছে, কোনো কিছু করতে পারছি না। তোমাদের দাদা অফিসে বেরিয়েছে, তার কারণ আজকে তাদের একটা অফিসে ইম্পর্টেন্ট ট্রেনিং আছে, কিন্তু যাওয়ার আগে সে রান্নাবান্না সব করে দিয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই। মিঠি আর আমি বাড়ি আছি, কারণ মিঠির আজকে পরীক্ষা নেই, আর মামেরও তো সামনে টেস্ট এসে যাচ্ছে। তো আজকে মামের কিন্তু মানে ডায়ালিসিসের পরের দিন, আজকে তোমরা ভিডিওটা পাবে, আজকেই সেই দিন। তো মামের প্র্যাকটিক্যাল আছে, ক্লাস আছে আজকে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের দিন। ওই জন্য আমি বললাম কিচ্ছু হবে না, আমি তো ঘুমাবো, কাজকর্ম তো সব তোরা করে রেখে গেছিস, কিচ্ছু হবে না, তোরা যা। আর খুব অসুবিধা হলে আশেপাশে জ্যাঠতো খুঁড়তো যা ভাসুর আছেন, দরকার হলে ডাক দেবো যদি এমার্জেন্সি হয়, তা না হলে তো ডাকার কোনো প্রয়োজন নেই। বললাম জেঠু যে আমাদের ডাক দেবো, যদি তেমন হয়, কিছু না হোক অন্তত তারা ডাইরেক্ট হসপিটালাইজটুকু করে দিয়ে আসতে পারবে। তবে আশা করি তেমন সিচুয়েশান তৈরি হবে না। এবার হয়তো কিছু বন্ধুরা বলবে তোমার শরীর খারাপ কি যায় আসে, যারা কিছু আছো যারা নেগেটিভ ভিউয়ার্স, আসো 2-4টে বুমবাং কমেন্টস করে দিয়ে আসো। আমি তাদের জন্য ভিডিওটা করিনি, আমি করেছি এমন কিছু, বরং আমার সেই বন্ধুরাই বেশিরভাগ আছো যারা প্রতি মুহূর্তে একটা দিন ভিডিও যদি একটু দেরিতেও যায় তারা টেনশান করো যে তুমি কেমন আছো। তারা অন্য ভিডিওতে কমেন্টস করে জানতে চায় মৌসুমি ভিডিও কেন পেলাম না, তোমার কি শরীর খারাপ? তো আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা, যে চিন্তা করো না, আমি ডাক্তার দেখিয়ে এসেছি, আমি ঠিক আছি, হয়তো একটু কষ্ট 2-4 দিন লাগবে, আমি ঠিক হয়ে যাব। তবে হ্যাঁ, কালকে একটা সাংঘাতিক ক্রাইসিসে গেছে, সাংঘাতিক ক্রাইসিস। তো যাই হোক, সেই ক্রাইসিসটা ওভারকাম করে ফেলেছি অলরেডি। হয়তো একটু শরীরে কষ্ট আছে, কিন্তু ক্রাইসিসটা কাটিয়ে ফেলেছি। তো সেই জন্যই বলতে এলাম যে তোমরা টেনশন করো না, আমি ঠিক আছি, আমি আবার নিয়মিত ভিডিও নিয়ে আসবো। শুধু তোমাদের এই আপডেটটুকু দিয়ে গেলাম, আর এটাই বলি তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো। আমি খুব তাড়াতাড়ি ঠিকঠাক ভিডিও নিয়ে আবার কামব্যাক করছি, ততক্ষণের জন্য সবাইকে টাটা।